বাহিরের দুনিয়াতে যতগুলো জিনিস আছে, যতগুলো নিয়ামত আছে, সবই হালাল, সবই হালাল। জীবিত অবস্থা আপনার ছেলেটা যে এত বড় বড় গোপ নিয়ে বেড়াচ্ছে, আপনি কাপুরুষ বাপ, আপনি সেদিন বলতে পারেননি? আপনার ছেলেটাকে আপনি গোপগুলো ছোট করতে বলতে পারেননি? আপনার মেয়েটার নখ বড় বড় করে নেল পালিশ দেয়, আপনি বারণ করতে পারেননি? আপনি কাপুরুষ বাপ হয়ে গেছিলেন তখন। এখন আপনি মৃত্যু ব্যক্তিকে সেই নখ দেখে আপনি নখ কাটলেন কেন? আপনারা দেখছেন ইউসুফ ইসলামিক চ্যানেল। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বাদা আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, প্রশংসা মহান রব্বুল আলামিনের। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণিত দরুদ ও সালাম বৃষ্টিধারা বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আল মুহাম্মদ 33 নম্বর আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে আজকের বিষয়বস্তু ইতি করব, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের বিষয়বস্তু বিদআত। এই বিদআত সম্পর্কে খুতবা ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা চলতে ফিরতে আল্লাহর কত যে নাফরমানি করেছি, আল্লাহর রাসূলের কত অনুসরণগুলি আমরা অমান্য করেছি, আমরা এইগুলোর দিকে খেয়াল রাখিনি। আমরা নিজেদের মতো আমরা চলাফেরা করেছি। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমরা চলাফেরা করি। মানুষের দুইটি দুনিয়া, তার মধ্যে একটি দুনিয়া হচ্ছে ইবাদতের দুনিয়া, আর 2 নম্বর দুনিয়া হচ্ছে বাহিরের দুনিয়া। এই ইবাদতের দুনিয়া এবং বাহিরের দুনিয়ার মধ্যে পার্থক্য। ইবাদতের দুনিয়া হচ্ছে আল্লাহর ইবাদত করা, রাসূলের ইতাআত করা, রাসূলের আনুগত্য করা। এবং আমরা যখনই মসজিদ থেকে বেরিয়ে যাই, হজ করতে গিয়ে আমরা হজ থেকে ফিরে আসি, সিয়াম করার পরে গোটা মাস সিয়াম করার পরে আমরা সিয়াম থেকে বেরিয়ে আসি, এটা হচ্ছে দুনিয়া। আর যখন আমরা সালাত আদায় করছিলাম, যখন সিয়াম পালন করছিলাম, যখন হজ করছিলাম, এটা হচ্ছে ইবাদতের দুনিয়া। ইবাদতের দুনিয়া আর বাহিরের দুনিয়ার মধ্যে পার্থক্য। বাহিরের দুনিয়ার মধ্যে দুটো জিনিস, হারাম এবং হালাল, এই দুটা। বাহিরের দুনিয়াতে মানুষ যে দুটা নিয়ে থাকে সেটা হচ্ছে হারাম এবং হালাল। কেউ কেউ হারামটা বেছে নিয়ে নিজের সেই বাড়িঘর আটলান্টিকা সমস্ত জিনিস তৈরি করে, এবং কেউ হালাল পথে ইনকাম করে তার জীবনযাপন করে। আর ইবাদতের দুনিয়াতে দুটা যে বৈশিষ্ট্য, দুটা শ্রেণী আছে, তার মধ্যে একটা হচ্ছে সুন্নাত এবং অপরটা হচ্ছে বিদআত। একটা সুন্নাত, একটা বিদআত। তাহলে ইবাদতের জগতে দুটা জিনিস থাকলো, সেই জিনিস দুটা কি? বিদআত এবং সুন্নাত। বিদআত কোনটা? যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন করেননি এবং কাউকে করতে আদেশ দেননি। যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, হাদিসে প্রমাণ পাওয়া যায় না। এমন কোনো ইবাদত, এমন কোনো নতুন ইবাদত, এগুলো হচ্ছে বিদআত। আর যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং সাহাবা ইকরামদেরকে করতে বলেছেন, এগুলো হচ্ছে সুন্নাত। তাহলে
ইবাদতের জগতে যেটা আমরা পেলাম বিদআত, এই বিদআতটা কত বড় ভয়াবহ আপনাকে কি দিয়ে বলবো আমি ইসব, আপনাকে আমি কি দিয়ে বলবো, কেমন করে বোঝাবো এই বিদআতটা কত খাতারনাক জিনিস, এই বিদআতটা কত ভয়াবহ জিনিস, আপনাকে আমি কি দিয়ে বোঝাবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ইতাআত করলো, আমার অনুসরণ করলো, সে ব্যক্তি সুন্নাত পালন করলো, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো না, আমার হাদিসগুলো আমার বাণীগুলো অমান্য করলো, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তার জন্য কি জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। তাহলে কতটা ভয়াবহ বিদআত, বিদআতটা কত বড় ভয়াবহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতের দুনিয়াটাতে এমনভাবে বলেছেন, এমনভাবে ব্যাখ্যা করেছেন যে ইবাদতের জগতে যতগুলো ইবাদত আছে সবই বিদআত, সবই বিদআত, এবং মানতে বলেছেন সেগুলো হলো সুন্নাত, যেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানতে বলেছেন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন সেগুলো হলো সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিজের জীবনে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সেগুলো হলো সুন্নাত। বাকি যত ইবাদত আছে সমস্ত ইবাদত বিদআত, যদি সেই ইবাদতটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি না হয়, তাহলে আমরা বুঝতে পারলাম ইবাদত জিনিসটা কি। এবার বাহিরের দুনিয়ায় আসেন, বাহিরের দুনিয়াতে যতগুলো জিনিস আছে, যতগুলো নিয়ামত আছে সবই হালাল, সবই হালাল। যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বারণ করেছেন সেটা হারাম, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় সেটা হচ্ছে হারাম। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বারণ করেছে সেগুলো হারাম, এবং যতগুলো পৃথিবীতে নিয়ামত আছে সমস্ত জিনিস হচ্ছে হালাল। তাহলে আপনি বোঝাতে চাবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এত ভালো ভালো খাবার ছিল না, তাহলে কি এগুলো হারাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত সবই হচ্ছে হালাল। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো খাবার আসবে সমস্ত খাবার হচ্ছে হালাল। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় যে এটা হারাম, আল্লাহর কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বারণ করেছেন, তবে হবে সেটা হারাম। তাহলে আমরা হারাম এবং হালালের মধ্যে পার্থক্য পেলাম, সুন্নাত এবং বিদআতের মধ্যে পার্থক্য পেলাম, সুন্নাত এবং বিদআতের মধ্যে পার্থক্য পেলাম। বিদআত জিনিসটা কি, বিদআত কেমন করা, এই যে আপনাকে গত সপ্তাহে বলছিলাম যে বিদআতটা আমরা এমন একটা পরিস্থিতি নিয়ে চলে এসেছি, বিদআতটা এমন একটা জায়গায় নিয়ে এসেছি যে বিদআত আমরা চলতে ফিরতে তো করছি, আমরা সলাতের মধ্যেও সে বিদআত ভরে দিয়েছি। আপনি বলবেন ইউসুফ সাহেব বিদআত সলাতের মধ্যে কোনভাবে আমরা ভরলাম? আপনার হুজুর আপনাকে বলল সালাতের ফরজ সালাতের শেষে আপনার হুজুর হাত তুলে দোয়া করলো, এটাই হচ্ছে বিদআত। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস দ্বারা বোঝা যায় না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করতেন। আপনি হাত তুলে দোয়া করেন, আপনি বিদআত করছেন। তাহলে আমরা সালাতের মধ্যে বিদআত ভরে দিলাম না? সালাতের মধ্যে বিদআত ভরে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুয়ার মধ্যে সবচাইতে বড় দোয়া হলো সালাত,
আর আমরা সেই সলাতের মধ্যে বিদআতটাকে ভরে দিয়ে আমরা আগে হাত তোলা নিয়ে ব্যস্ত, যে হুজুর সাহেব, ইমাম সাহেব হাত তুলে দোয়া করলো না, আমরা এটাই নিয়ে ব্যস্ত। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতের মান্য করলেন, সারা সলাতের মান্য বুঝলেন, আল্লাহর কাছে সলাত আদায় করলেন। সেই নমরুদের হাত থেকে বাঁচার জন্য সলাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সারাকে বাঁচালেন। এই রকম অনেক নবী রাসূলকে সলাতের মাধ্যমে বাঁচালেন। তারা তো সলাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আমরা সলাতের পরে আমরা হাত তুলে দোয়া করা, এর চাইতে নিকৃষ্টতম, এর চাইতে অন্যতম একটা বিদআত করে আমরা সলাতকে অপমান করি। আমরা সলাতকে আকাশের নিচে, জামিনের উপরে, এর চাইতে অপমান আর হতে পারে না যদি আমরা সলাতের পরে দুহাত তুলে দোয়া করি। এর চাইতে আর সলাতের অপমান হয় না, এর চেয়ে বেশি বড় আর অপমানিত হয় না। সলাতটা আমরা বিদআতের মধ্যে কাটালাম। বিদআত আর একটা জিনিসে ভরা আছে, সেটা হচ্ছে মৃত্যুর জায়গায়। মৃত্যুর জায়গায় বিদআত ঢুকাছে মানে আমরা তো প্রত্যেক মানুষই আমরা সেই মানুষকে মাটি দিয়ে আসি। মাটি দিয়ে আসার সময় যখন মানুষটা মরে তখন আমরা কি করি? আমরা সেই মানুষটা যখনই মরল তখনই তার হাত দুটোকে বুকের উপরে এইভাবে চাপিয়ে দিলাম এবং মাথাটাকে পশ্চিম দিকে ঘুরিয়ে দিলাম। এটাই হচ্ছে বিদআত, এটাই বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে তার হাতটা সোজা থাকবে, তার মাথাকে পুরোটা ঘুরিয়ে দেবে, তাকে পুরোটা ঘুরিয়ে দেবে। আপনি কি করলেন? শুধু মাথাটা পশ্চিম দিকে মুখ করে ঘুরিয়ে দিলেন। আপনি মনে ভাবলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করলাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বড় অপমান করলেন আপনি। এটা হলো মৃত্যু বাড়িতে, এটা হলো। তারপরে আমরা গোসল দিই, অনেক মানুষ গোসল দিই। গোসল করার সময় কি করি? যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি, এত নিকৃষ্টতম আমরা কাজ করি। মৃত্যু ব্যক্তিকে বসিয়ে পায়খানা করাই, পেশাব করাই, মৃত্যু ব্যক্তির সেই পেটকে চেপে আমরা সেই পায়খানা পেশাব বের করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাই হচ্ছে বিদআত, এটাই বিদআত। আমরা পেট চেপে কেন ওর পেশাব পায়খানা বের করতে যাব? তারপরে আমরা গোসল দিই। গোসল দেওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গোসল দিতেন মৃত্যু ব্যক্তিকে, সেভাবে আমরা গোসল দেব। কোনভাবে? যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনভাবে গোসল দিতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আগে কি করতেন? মানুষের কোমর থেকে সেই নিচের দিকটা আগে ধুয়ে ফেলতেন। তারপরে তার লজ্জাস্থানকে ভালো করে সাবান দিয়ে ঘষে সেটাকে ধুয়ে ফেলার পরে অজু করাতেন। অজু করার পরে তাকে ভালো করে ধুয়ে সাবান দিয়ে রগড়ে তাকে পরিষ্কার করেন। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার আপনি তাকে ধুয়ে কচলে তার যতগুলো ময়লা আছে সমস্ত ময়লাকে দূর করে দেন। গোসলের মাধ্যমে আমরা কি করি? আবার তার নখ কাটি, তার গোফ কাটি, তার নিচের লোম আমরা পরিষ্কার করি। যে ব্যক্তির নিঃশ্বাস থাকবে না, যে ব্যক্তির শ্বাস প্রশ্বাস চলাফেরা করবে না, যে ব্যক্তির রক্ত চলাচল বন্ধ, তার সবই করা বন্ধ, তার সবই করা বন্ধ। আপনি এখন তার নখ কেন কাটতে গেলেন? তার নিচে নাভির নিচে তার লোম কেন কাটতে গেলেন? তার গোপ কেন ছোট করলেন? আপনি তো জীবিত অবস্থায় আপনার ছেলেটা যে এত বড় বড় গোপ নিয়ে বেড়াচ্ছে, আপনি কাপুরুষ বাপ, আপনি সেদিন বলতে পারেননি? আপনার ছেলেটাকে আপনি গোপগুলো ছোট করতে বলতে পারেননি? আপনার মেয়েটার নখ বড় বড় করে নেল পালিশ দেয়, আপনি বারণ করতে পারেননি? আপনি কাপুরুষ বাপ হয়ে গেছিলেন তখন। এখন আপনি মৃত্যু ব্যক্তিকে সেই নখ দেখে আপনি নখ কাটলেন কেন? এটাই হচ্ছে বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করলেন, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন সেইগুলোই হচ্ছে বিদআত। আমরা সেইগুলো নিয়ে আমরা আগে চর্চা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোকে বাদ দিয়ে বিদআতটাকে পরিচালনা করি। আমরা সেই গোসল হওয়ার পরে আমরা সেই ঘাটে
ভালো করে দিয়ে কাফনটাকে 3টা কাফন আমরা ডান দিক কাটা বাম দিকে, বাম দিক কাটা ডান দিকে দিয়ে সেই দড়ি দিয়ে আমরা বেঁধে দিই। বেঁধে দেওয়ার পরে আরেকটা পরিচালনা আছে, আমরা যে ঘাটে করে উঠিয়ে নিয়ে যে আমাদের যেতে হবে, যেতে আপনার ঘাড়ে সেই 4 জন নিয়ে গেছেন, যেতে যেতে আপনার কাঁধটা বদল করতে হবে। কাঁধ বদল করতে হবে এটাই বলাই বিদাত। আপনি প্রয়োজনে 150 বার করেন, 100 বার করেন, আপনি কাঁধ বদল করেন। আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে, আপনি কাঁধ বদল করেন, কিন্তু কাঁধ বদল করতে হবে, এটাই বিদাত, এটাই বিদাত। আমরা মৃত্যু ব্যক্তির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 241টা বিদআত করে থাকি। আমরা কয়টা? 241টা বিদআত করে থাকি। মৃত্যু ব্যক্তি মরার পর থেকে নিয়ে মাটি দেওয়া পর্যন্ত 241টা বিদআত করে থাকি। আমাদের দেশে এই 241টা বৈশিষ্ট্য, বিদআতের বৈশিষ্ট্য আমরা নিয়মিত পালন করে থাকি। আমরা ভেবে দেখি না যে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। আমরা এগুলো ভেবে দেখি না, কেউ আমরা না জানার কারণে আমরা এগুলো বলে থাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নর নারীর ওপর শিক্ষাকে ফরজ করেছে। আগে শিক্ষা করো, তারপর তোমরা সালাত আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন প্রথম ওহী নাজিল হয় সেটা হচ্ছে ইকরা। আল্লাহ রাসূলকে কি বলেছিলেন? ইকরা, হে নবী পড়ো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রথম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন যে তুমি পড়ো, তা আমরা আগে কি করি? ইবাদাতের আগে শিক্ষা ফরজ। আপনাকে আগে শিক্ষা অবশ্যই গ্রহণ করতে হবে। এই শিক্ষা না থাকার কারণে আমাদের এই মুসলমানদের এই দুর্দশা। আমরা বিদআত করে থাকি, শিরক করে থাকি। আমরা নিয়মিত সেই শিরক বিদআতে আমরা পালন করে থাকি। বলছিলাম মৃত্যু ব্যক্তিকে নিয়ে আমরা নিয়ে যেতে আবার নামালাম, গোরস্থানে দেব। গোরস্থানে দেব কোনভাবে? পরে যখন আমরা মাইয়াতকে রাখলাম, মাইয়াতকে রাখার পরে কোনভাবে রাখি? আমরা বুকটা আমরা এইভাবে বেঁধে দিয়ে পশ্চিম দিকে মাথাটা ঘুরে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পুরো বডির সেই পশ্চিম দিকে মুখ করে ঘুরিয়ে দিতে হবে। তাহলে যে আমরা আরেকটা বিদআত করে থাকি জানাজার সময়, সেই বিদআতটা হলো যে ইমাম সাহেব উঠে এসে বলে খুতবা দিতে লাগে, দেই না? খুতবা দিতে লাগে। এই খুতবা দেওয়াটাই হচ্ছে বিদআত। কোনো ইমাম সাহেব যদি খুতবার সম্পর্কে সেই হাদিস দিতে পারে, কোনো মৃত্যু ব্যক্তির জানাজার আগে খুতবা আছে কি আমাকে দেখাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 2টা কথা বলতেন মৃত্যুর জানাজার আগে। সেটা হলো 1 নম্বর কথা, যে এই ব্যক্তির কোনো ঋণ আছে নাকি, কোনো ঋণ আছে নাকি। যদি কোনো ব্যক্তির ঋণ থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি চলে গেলাম। যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যক্তি তার জিম্মেদার নিতেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াতেন না। আমাদের এইরকমভাবে যেতে হবে, কিন্তু তার মৃত্যুর বরণের আগে সেই ব্যক্তি আপনি কোনো দিন বোঝাননি, সেই ব্যক্তির সম্পর্কে আপনি কোনো দিন জানেননি। আপনি কবরে রাখার সময় তাকে বলে দিলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই দোয়া বলে দিলেন। এই দোয়া বলার সময় কি বলেন? যে আমি আল্লাহর রাসূলের রাস্তায় তাকে এই ব্যক্তিকে কবরে দিলাম। সেই ব্যক্তি জীবিতকালে কোনোদিন আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করেনি। সেই ব্যক্তি আল্লাহর রাব্বুল আলামিনের কোনোদিন ফরজ সালাত আদায় করেনি। সেই ব্যক্তিকে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবরে রেখে দিলেন। আমরা কতটা বিদআত করে থাকি, এইগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। যদি কোনো ব্যক্তি সুন্নাত অনুযায়ী যদি না কাজ করে, তার যথাযথ স্থান হচ্ছে জাহান্নাম। এবং জাহান্নাম কতটা ভয়াবহ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আমাদেরকে বারণ করেছে, এগুলো আমাদেরকে করতে বলেছে, এগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। রব্বুল আলামিন আমরা যেন সবাই শিরক ও বিদআত থেকে দূর থাকি, আমিন। এই বলে আমি আমার আজকের বিষয়বস্তু ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।